আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সিফাত, যাবতীয় তারিফ, যাবতীয় গুণগান, সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা তিনার উদ্দেশ্য করে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি, এখনো আল্লাহ যাদের কবুল করেননি, হয়তো তারা এখনো আসতে পারেননি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদে নিয়ে এসেছেন, শুধু নিয়ে আসেননি, আসার কারণে যতটুকু নেকি অলরেডি দিয়ে দিয়েছেন, এবং কি আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতাগুলো রয়েছে তাদের হাতে যে পাঠানো যে খাতা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, সেই খাতাতে আমাদের নাম ওঠার জন্য আমরা এই জন্য আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। নামটা কিভাবে উঠলো? নামটা এই জন্য উঠেছে, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খুতবার আগে মসজিদে প্রবেশ করবে, মসজিদের দরজার দুই সাইডে দুজন ফেরেশতা থাকে। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে যে খুতবার আগে যারা মসজিদে প্রবেশ করবে তাদের নামগুলো লিস্ট করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির করবেন, সুবহানাল্লাহ। তো যেহেতু আমরা খুতবার আগে আসতে পেরেছি, এই জন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আমিনার মুহাম্মদী নবিকুল শিরোমণি রহমতের কান্ডারি সরদার দু আলম রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তিনি আমাদের এমন নেতা, পৃথিবীর বুকে যদি কোনো নেতা থাকে, নেতারা যদি আপনার নেতৃত্বের যদি তার অনুসরণীয় যদি কিছু রূপ থাকে, অর্থাৎ তার তাবেদারে কিছু রূপ থাকে, নেতার পিছনে যারা ঘোরাঘুরি করে, এরা যদি কোনো বিপদে পড়ে তখন কিন্তু নেতার কোনো খোঁজ থাকে না। আর নেতা যখন বিপদে পড়বে তখন কিন্তু বাকিগুলো এমনিতে শেষ হয়ে যাবে। তবে আমরা এমন নেতার প্রতি দরুদ করব, যেই নেতার পৃথিবীতে এবং পরপারে, পৃথিবীতে এবং পরপারে, পৃথিবীতে যিনি ছিলেন মানব জাতির সৃষ্টির শ্রেষ্ঠ, যিনি ছিলেন নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠতম নবী, যদিও তিনি বয়সে ছোট ছিলেন কিন্তু নবীদের সর্দার যিনি, এবং যিনি নিজে স্বয়ং 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। দুনিয়াতে আমরা হয়তো যারা নেতৃত্ব দেখি, যতখানি মার খায় সাধারণ পাবলিক, সাধারণ যারা একটু বিড়ির ক্যাপ নিয়ে আর মুড়ি নিয়ে দৌড়াদৌড়ি করে তারাই শুধু জীবন দেয়, কিন্তু যারা দুধের সর খায়, যারা ঘি মাখন খায়, যারা রাষ্ট্রের সমস্ত জিনিসগুলো পরিজাগুলি খেয়ে নেয়, তারা কিন্তু মার খায় না। যত মারামারি, যত হুড়োহুড়ি হয় সাধারণ পাবলিকের নিয়ে, তারা কিন্তু কখনো অস্ত্র ধরে না। কিন্তু আমাদের নেতা, যিনি স্বয়ং নিজে জিহাদের ময়দানে 27টি যুদ্ধে অংশগ্রহণ করে তিনি নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন, এবং শুধু দুনিয়াতে নয়, তিনি আমাদের কিয়ামতের দিনও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আমরা সেই নেতার প্রতি, সেই নবীর প্রতি, এবং যেই নবী নূরের তৈরি নয়, মাটির তৈরি, আমরা সেই নবীর প্রতি দরুদ সালাম বর্ষণ করেই বলি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রূহের মাগফিরাত কামনা করছি সেই সকল রূহগুলির প্রতি যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে এই পৃথিবী থেকে চলে গিয়েছেন। আল্লাহ তাদের সকল রূহগুলোকে জান্নাতুল ফিরদৌস করুক, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার জুমা খুতবার বক্তব্যের সংক্ষিপ্ত আলোচনার বিষয় আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আমার বক্তব্য শেষ করে আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যেদিন থেকে আমরা এসেছি, বিশেষ করে একজন মানুষ যখন পৃথিবীতে এসেছে, পৃথিবীতে আসার পরে যখন সে প্রাপ্ত বয়স্ক হয়েছে, যখন সে নাবালক থেকে বালেগ হয়েছে,
যখন সে বুদ্ধিহীনতা থেকে বুদ্ধি সম্পন্ন হয়েছে, জ্ঞান সম্পন্ন হয়েছে, সেদিন থেকে, যেদিন থেকে আমরা কিছু বুঝতে শিখেছি, সেদিন থেকেই কিন্তু আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে আছে, মরণ যে আছে, মরণের পরে যে আমাদের আরেকটা জগৎ আছে, এর প্রতি ভয় ভীতি নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও থাকবে। এটা সাধারণত পৃথিবীতে যত মানুষ রয়েছে, নবী রাসূল বা যে কেউ হোক না কেন, কিন্তু এই ভয় ভীতিটা আমরা মন থেকে একেবারেই মুছে দিয়েছি। যদি একটুও থাকতো তাহলে হয়তো আজ আমাদের পরিস্থিতিটা এমন হতো না। কেমন হতো না? যদি আল্লাহ ভীতি থাকতো, যদি আল্লাহর ভয় আমাদের মাঝখানে থাকতো, তাহলে জুমার দিন একটি সপ্তাহ পরে আজকে এখন পর্যন্ত এই ভিতরের যে জায়গা, এই জায়গাটুকু পরিপূর্ণ হয়নি। যদি আমাদের মাঝখানে আল্লাহ ভীতি থাকতো, তাহলে আমরা এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া না দিয়ে অনেকে অনেক কাজে ব্যস্ত রয়েছে, সেখানে থাকতে পারতো না। এবং যদি আল্লাহ ভীতি থাকতো, তাহলে এই তো আমরা কিছু শুক্র আলী মুন্সি, হয়তো আমরা আগে শুনছি যে ঈদুল মুন্সি, রমজান আলী মুন্সি আর শুক্র আলী, মানে শুক্র আলী নামাজ, ঈদুল নামাজ আর কি রমজান আলী নামাজ। যে শুধু করে রমজান মাসে কি করে, শুধু করে তারাবি নামাজ পড়ে, মানে রোজা করে ঠিক আছে, তারাবি পড়ে। অনেকে আবার রোজা না করে তারাবি ঠিক করে, তারাবি কিন্তু ফরজ নাই। তারাবি ঠিকই পড়ে, কিন্তু সারাদিন যে পাঁচ ওয়াক্ত নামাজ যে ফরজ ছিল, হয়তো সেদিনকের জন্য ফরজ মানে এসের নামাজটা পড়ে, বাকিগুলো পড়ে না, কারণ দেখা দেখি। এরপরে ঈদের দিনে যদি নামাজ না পড়ে লোকজন খারাপ বলবে, পড়ি না। মুসলমান যেহেতু, মুসলমান ঘরে জন্ম নিয়েছি, না গেলে হয়তো অনেকে মন খারাপ করবে, অনেকে মনে নিন্দা করবে, যাই না। এই যাই না, আল্লাহর ভয় নিয়ে না। এরপরে শুক্রবারে যে গ্রামের মুরব্বী হয়ে গিয়েছে, দাঁড়িয়ে পেকে গিয়েছে, গ্রামে থাকে, এখন যদি নামাজ কালাম না পড়তে চাই, যে কেমন দেখায় না একটা, মানে এই হিসেবে নামাজ পড়তে আসা। কিন্তু প্রাকৃতিক যে আল্লাহর ভয় নিয়ে, আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্য নিয়ে নামাজ পড়তে আসা 100 জনের মধ্যে 10 জনে খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই যে আমাদের যে অবস্থা, এই নামাজ দিয়ে তোমাদের কাজ আসবে, কারণ এটা যে মুনাফিকি নামাজ। মুনাফিক কারা? মুনাফিক কি মনে করে যে শুধু খালি ইবাদত করলে মুনাফিক হয়? আল্লাহর সাথে আল্লাহর ইবাদত করে ছেড়ে দেয়, করে ছেড়ে দেয়, মানে ধরে ধরে না, মানে এদিকে ঈমানদার না, এদিকে আবার প্রাকৃতিক যে কাফের সেটা হচ্ছে না। আসলে এইভাবে কিন্তু চলবে না, কারণ আপনাকে যে কোনো এক পারে থাকতে হবে। আমরা যদি দুপারের দুই নৌকায় পা দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা মাঝখান থেকে দুই নৌকা ঠিক থেকে নিজেরা কিন্তু সাগরে পড়ে যাব। কিন্তু আমাদের পরিস্থিতি এরকমই, মানে আমরা নামাজটা গুরুত্ব দিই কোনটা। যদি কেউ বিবাহ করতে যায়, দেখবেন যদি কেউ বিবাহ করতে যায় জীবনেও নামাজ পড়েনি, জীবনেও নামাজ পড়েনি, কিন্তু বিবাহ যখন কোরআন শেষ হয়ে যায়, তখন কিন্তু মেয়েদের বাড়িতে অনেকে 100 মধ্যে 99টি, একটা মনে হয় তাও সন্দেহ, কিন্তু এই নামাজটা মেয়ের বাড়িতে কয়েকজন মেয়ে মানে ওখানে আসল বেঁধে নিয়ে নামাজ পড়ে, মানে এটা পড়াই লাগবে, না বলে একেবারে অপমান কত কি মানে পড়বে এটা। তাহলে যে বিবাহ করেছে সে কিন্তু যে না বোঝার কারণে, বুঝলে কিন্তু পড়তো না। আসলে এটা কিন্তু কোরআন এবং সহিহ হাদিস থেকে প্রমাণিত নয় যে সেদিন পড়তেই হবে বাধ্যতা। তবে পড়া লাগে বাসর রাতে, বাসর ঘরে যে, তো ওখানে তো বাসর হচ্ছে না। তো এই বিষয়ে অনেকগুলো আলোচনা রয়েছে। তো আমি বোঝাতে চাচ্ছি যে এই যে বিবাহের দিনে, সেই দিনে অনেক কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বে, কিন্তু ওই নামাজটা কিন্তু ফরজ না, ওই নামাজটা কি ফরজ? ফরজ না, কিন্তু সেই নামাজটা কিন্তু পড়ে। এরপরে এই যে শুধু ঈদের দিনে, ঈদের নামাজটা কি ফরজ? ঈদের নামাজটা কিন্তু ফরজ না, ঈদের নামাজের সুন্নতে মুআক্কাদা, ঈদের নামাজটা পড়বে, কিন্তু ফরজ। সে ঈদের দিনে সালাত আদায় করতে যাবে, কিন্তু কি করবে না? ফজর নামাজটা পড়বে না। এরপরে তারাবি পড়ে অনেকেই, তারাবিটা কি আসলে ফরজ? ফরজ নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়, এটা একটা নফল ইবাদত। তবে তাকে ছোট মনে করা যাবে না। কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে যেটা আসলে ফরজ সেটা আমরা পড়ি না, নফল টানাটানি শুরু করে দিই। আসলে এই যে
আমরা শুক্রবারে নামাজ পড়তে এসেছি ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে খুবই দুঃখ লাগে যে নামাজের পিছে মনে হয় মাঝে মাঝে সন্দেহ হয় মনে হচ্ছে একাই নামাজ পড়া লাগবে, হয়তো এরপর আল্লাহর বান্দা দিয়ে একজন হাজির হয়ে যায়, কিন্তু মনে হয়। আর এরপরও বাকি যারা আছে মন থেকে কেউ বলতে পারবে না, খুবই দুঃখ লাগে যে আমি মসজিদে আলোচনা করি এতদিন প্রায় 3 বছর হয়ে গেল, অনেকেই এখন পর্যন্ত আমার সামনে একামতটা ঠিক মতো দিতে পারবেন না। আপনারা কি মুসলমান হলেন? এখন পর্যন্ত সূরা ফাতিহাটা ঠিক হলো না, সূরা ফালাক নাসটা ঠিক হলো না, একামতটাও দিতে পারে না। মানে যদি নামাজের পিছে যারা কুসুর মুসুর শুরু করে দেয় কে একামত দিবে? আসলে আমরা কি মুসলমান? আমরা এমন কেন? এই জন্য যে আমরা তো নামাজ পড়ি ওই মাঝে মাঝে একটু আসি, না হলে মানুষের খারাপ মনে করে যে আগেই বলে যে দাড়ি পেকে গিয়েছে এখন ময় মুরব্বী হয়ে গেছে। আর অনেকে যারা যুবক ভাই আছে মনে করে যে মুরব্বী তো হয়নি, আগে মুরব্বী হইনি তারপর নামাজ পড়ি না। জি না, আসলে মরণ কখন কার আসবে কারো কিন্তু জানা নেই। এই শুধু কাজ কাজ, হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমাদের ততদিন পর্যন্ত কাজ শেষ হবে না, আমাদের ততদিন পর্যন্ত রূপ শেষ হবে না যতদিন পর্যন্ত কবরে আমাদের না শুয়ে মুখের উপরে মাটি না দিয়েছে। তাহলে আপনি মনে করিয়েন না যে এই যে ধান লাগানোর সামনে আসছে, ধান কাটার সামনে আছে, পাট কাটার সামনে আছে, তাহলে এরপরে পড়িবে ওর জীবনে নানা যুক্ত না কপালে এই যে কাজ শেষ তারপরে পড়িবে, এরপরে কাজ শেষ। কারণ আমরা আমাদের হতে পারে যে হয়তো ধানের কাজ, এরপরে হয়তো আপনার অন্য একটা জরুরি একটা কাজ বাঁচতে পারে এই ধানের থেকেও, তখন আপনাকে ধান থেকে খালি কাজে যেতে হবে। কিন্তু আমাদেরকে ধান থেকে পাট থেকে আমাদের দুনিয়াবি যত কাজ আছে সমস্ত কাজ থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে হাজির হওয়া। কেন? যে আমাদের আল্লাহ ভীতি থাকতে হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজমে 59-62 নম্বর আয়াত, মানে 59, 60, 61, 62 এই তিনটে আয়াত আল্লাহ রাব্বুল বলছেন আফা বিহাযাল হাদিসি তা'জাবুন, আফা বিহাযাল হাদিসি তা'জাবুন। যখন তোমাদের কিয়ামতের কথা বলা হয়, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা হয়, যখন বিভীষিকাময়ের কথা বলা হয়, তখন কি তোমরা আশ্চর্য হও না? বরঞ্চ তোমরা কি করো? অত্তাযাহাকুনা, তোমরা হাসো। ওয়ালা তাবকুনা, তোমরা ক্রন্দন করো না। যখন আল্লাহর কথা বলা হয়, দ্বীনের কথা বলা হয়, তখন অনেকে মনে মনে টিকতে যে হুজুররা বলেই থাকে, মানে হুজুররা বলে, হুজুরের কাজ এলে বলেই থাকে যে না হুজুরের কাজ এটা না, বলেই থাকে এত সোজা বলে যে যত সোজা বলেছেন এর কিন্তু জবাব দেওয়া লাগবে। বলেই থাকে এত সোজা নয়, বলে থাকে আপনি শুনে যাবেন, শুনলে আপনাকে মানতেই হবে যে কোনো মূল্যে। যদি না মানেন বিচার কে করবে? হুজুর করবে? জি না, বিচার করার জন্য অপেক্ষায় আছে। এই জাহান্নামটা কত বড় হবে? আল্লাহ নবী বক্তব্য দিচ্ছিলেন, বক্তব্য দিতে দিতে হঠাৎ করে বিকট একটা আওয়াজ হলো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই আওয়াজটা কিসের? আল্লাহ নবী বললেন যে আজ থেকে 70,000 বছর পূর্বে একটা পাথর ফেলেছিল, সেই পাথরটা আজকে জাহান্নামের নিচে পৌঁছছিল, সেই পাথরের আওয়াজ। সুবহানাল্লাহ। মনে করেন আপনাদের নিকটে 1 কেজি একটা পাথর রয়েছে, 1 কেজির একটা পাথর যদি ধরে নেন, একটা 1 কেজির একটা পাথর যদি উপর দিক থেকে ছেড়ে দেন বা 100 তলা বিল্ডিং এর উপর দিক থেকে ছেড়ে দেন, নিচে আসতে কয় মিনিট সময় লাগবে? আর এই পাথর যদি 70,000 বছর যদি নিচ দিক থেকে, জাহান্নাম কত বড়? আর এই জাহান্নামটা কাদের দিয়ে ভরাবে? জাহান্নামকে আল্লাহ এমনিতেই বানাচ্ছেন, ওই যে অত বড় জাহান্নাম, ওই জাহান্নামে কিন্তু কে কাকে দিবে? গরু ছাগলে? জি না, গরু ছাগলে কিন্তু জাহান্নামে দিবে না, মানুষ দিয়ে পরিপূর্ণ করবে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো এই আল্লাহ রাব্বুল সূরাতুন নাজমে বলছেন যে আফা বিহাযাল হাদিসি তা'জাবুন, যে যখন তাদের সামনে কি করা হয়, কিয়ামতের কথা বলা হয়, বিভীষিকাময়ের কথা বলা হয়, তখন তারা আল্লাহকে পরোয়া করে না। তারা কি করে? অত্যাযাহাকুনা, তারা হাসে। অনেকেই কিন্তু কথা বলে টিটকারি দেয়, আপনারা হয়তো দেখেছেন বা অনেকে ইতিহাস খুঁজে দেখেছেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের শিক্ষা দিচ্ছিলেন, এমন কি সাহাবায়ে কেরামদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছিলেন? পৃথিবী থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা আছে সবই শিক্ষা দিয়েছিলেন। একসময় আল্লাহর নবী লোকজন খাওয়ান দাওয়ান করবে কিভাবে, টয়লেট করে কিভাবে শিক্ষা দিচ্ছেন, তখন সাহাবী ওই আবু জাহেল টিটকারি দিয়ে বলছিল কি যে দেখো তোমাকে নবী পায়খানা করে তুমি এটাও শিক্ষা দেন। আসলে এটা টিটকারের বিষয় নয়, কারণ কিভাবে করতে হবে এটা আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন। পৃথিবীতে
অর্থাৎ মানব জাতি হিসেবে ইসলাম ধর্মের উপর জন্মগ্রহণ করে কি কি করছিল আল্লাহ শিক্ষা দিয়েছেন, কিন্তু তখন টিটকারা করছিল তারা উত্তরসূরি। তারা যে উত্তরসূরি এখনো কিন্তু আছে, যদিও তারা বুঝতে পারে যে আমরা তারই উত্তরসূরি। কিন্তু যাদের দেখবেন কোরআন ও সহিহ হাদিসের কথা বলে গা জোরে বুঝতে হবে ইয়ারই ওরাই উত্তরসূরি। যারা কোরআনের কথা শুনলে, হক কথা শুনলে গা জ্বলবে, বুঝতে হবে ওদের কিছু রক্তের মাঝখানে আছে। তো যাই হোক, তাহলে এই যে যখন আল্লাহর কথা বলা হয় তারা হাসে, অথচ আল্লাহ বলেছেন ওয়ালা তাবকুনা, কি করো তোমরা ক্রন্দন করো না, বরং ওয়া আনতুম সামিদুনা ওয়া আনতুম সামিদুনা, তোমরা গান বাজনায় মাত্র থাকো। অনেকে নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু গানও কিন্তু ঠিক মতো শোনে। সম্মানিত উপস্থিতি, হুজুর থেকে শুরু করে হাজী থেকে শুরু করে যে কেউ হোক না কেন, যে কেউ হোক না কেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদের পরে সামনে যদি টিভি থেকে সামনে যদি ছবি দেখেন, জিনা এত সোজা ইবাদত না, এত সোজা না। এদিকেও থাকবেন ওদিকে থাকবেন, যে কোনো একটা নিয়ে থাকতে হবে আপনাকে। এই যে আল্লাহ বলছেন ওয়া আনতুম সামিদুন, তারা কি করে গান বাজনায় মাত্র থাকে, বরং যখন আমি আল্লাহ আমার কথা তারা যখন শুনে তখন তারা গান বাজনায় ব্যস্ত থাকে। আর আমরা কিন্তু সাধারণ মুসল্লি আছি, যে শুক্রবারে 7 দিনে তো আসেই না, আর শুক্রবারে একদিন এসে ঘুম পায়, ভাই কারের ভিতরে মানে কথাই জানি এমনিতে মানে আসে আর যাই, মানে কি যে বুঝাবো, মানে আসতে আর যাচ্ছে মানে ডিউটি পালন করতেছে খালি শুধু। জি না, এমনটি নয়। আমাদের মাঝখানে আল্লাহর ভয় থাকতে হবে। এরা আল্লাহ বলছেন ফাসজুদু, তোমরা সিজদা দাও, ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য। তাহলে সিজদা দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ওয়াবুদু, তোমরা ইবাদত করো কার? আল্লাহ। তাহলে আল্লাহর নীতি যদি আমাদের মাঝখানে থাকে, তাহলে আমরা অবশ্যই কি করব? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন ও সহিহ হাদিসের কথা শোনা হবে, আমরা মনোযোগ সহকারে শুনবো এবং মানার চেষ্টা নয়, মানে মানতেই হবে। এরপরে কি করতে হবে? আল্লাহ পৃথিবীতে এমন কোন কাজ দেন নাই যেটা মানুষের পক্ষে মানা অসম্ভব। কিছু আর্থিক কিছু ইবাদত রয়েছে। আর্থিক ইবাদত মানে দান খয়রাত বা হজ করা। দান করা যদি আপনার অর্থ সম্পদ যদি না থাকে, আপনি যদি সামর্থ্যবান না হন, দিতে হবে না। আপনি যদি সামর্থ্যবান না হন, আপনাকে হজ করতে হবে না। কিন্তু আপনি সামর্থ্যবান রয়েছেন, যদি হজ না করেন তখন আপনাকে জবাবদিহিতা হতে হবে। এখন আবার অনেকে হজের জন্য বলেছে হুজুর আমাদের তো এখন মানে হজের সামর্থ্য হয়েই নাই, অথচ 5-7 বিঘা জমির মালিক হয়ে আছে। একটা হজের সামর্থ্য কি হয়তো এগুলি আলোচনা করেছিলাম, আজকে সেদিকে যাচ্ছি না। তো এতটুকু বলতে চাচ্ছি যে আল্লাহর ইবাদত করতে গিয়ে আমাদের কখনো অবহেলা করা যাবে না। অবহেলা যদি আমরা না করি, তখনই আমাদের মাঝখানে আল্লাহ ভীতি থাকবে। আল্লাহ ভীতি যদি না থাকে, তাহলে আমাদের কখনো সম্ভব নয় জান্নাত পাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কখনো দুটি জিনিস একসাথে হবে না। আল্লাহ নবী বলছেন যে আল্লাহর নিকটে কখনো দুটি জিনিস একসাথে হবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عن الرب جل وعلا وانه قال لا اجمع على عبده, আল্লাহ রাব্বুল তার বান্দাদের দুটি কাজকে কখনো একসাথে সম্পৃক্ত করে রেখে দেয় না। তার একটি কি ওয়া আমিনু ইযা খাফিয়ানি ফিদ দুনিয়া, সে যদি দুনিয়া চায় তার মাঝে কখনো আখিরাত থাকতে পারে না। যে দুনিয়া চাবে তার কাছে কখনো আখিরাত থাকতে পারে না, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াটাই সহজ করে দিবে। যারা চুরি করে দেখবেন, আল্লাহ কিন্তু তাদের ওটাকে সহজ করে দেন। এরপর আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন ইয়াউমাল কিয়ামা ওয়া ইদা উম্মাতি ফিদ দুনিয়া আহফাতুহু ফিল আখিরাহ, এবং যে ব্যক্তি আখিরাত চাবে তার কখনো দুনিয়া কতটা আসক্ত থাকবে না। এখন আমরা যে এই যে যদি আমাদের মাঝখানে আল্লাহ ভিতরে থাকতো, তাহলে অবশ্যই কিন্তু আমরা আল্লাহর ইবাদত করতাম। তাহলে কিন্তু নামাজের সময় মুসল্লিদের জন্য বসে থাকা লাগতো না। তাহলে নামাজের সময় অন্তত আমরা নামাজ পড়ে ঠিক আছে, যদি আল্লাহর ভয়ে পড়তাম, তাহলে অবশ্যই অন্তত নামাজের আহকাম করলি। অনেকে আজে পর্যন্ত মনে হয় মানে বাহিরের জামাত, বাহিরের বিষয়টা পড়ে, এখানে যারা নামাজ পড়ে আমার বিশ্বাস 100 জনের মধ্যে 90 জন ঠিক মতো বাইক বলতে পারবেন না, অথচ কিন্তু কবরের যাত্রী মুরব্বী হয়ে গেছে। অনেকে বলে যে আগে তো পড়ি নাই, পড়লেন না কেন? কেন বললেন না? ওটাকে হিসাব দিতে হবে, বললেন না কি কারণে? পড়বেন একটু আপনাকে, কারণ আপনি ফরজ করে দিয়েছেন। তাহলে বলে ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন, প্রত্যেকটি নর এবং নারীর জন্য এই দিন শিক্ষা করা ফরজ। আপনি প্রথমে তো ফরজটা ছেড়ে দিয়েছেন, আর এরপরে যে মসজিদে এসে একটা সময় দিবেন তবুও না, একামতটা এখন দিতে পারে না, খুবই দুঃখ লাগে। যদি আমাদের কাছে আল্লাহর ভয় থাকতো, তাহলে অবশ্যই কিন্তু আমরা এই কাজগুলো
ভয় ভীতি নিয়ে করতাম, অবশ্যই আমাদের মাঝখানে জানা থাকতো। সবার উপস্থিতি যদি আমাদের মাঝখানে আল্লাহ ভীতি না থাকে, কখনোই কোনোভাবে সম্ভব নয় আমাদের জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন ওই চক্ষু জান্নাত জাহান্নাম দেখবে না। আল্লাহ নবী বললেন সালাতুল লাতাউ আইনুন নার ইয়াউমাল কিয়ামাহ, তিন শ্রেণীর চক্ষু কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। তিন শ্রেণীর চক্ষু কিয়ামতের দিন কি দেখবে না? জাহান্নাম দেখবে না। তার এক ওয়াইন হারসাতু ফি সাবিলিল্লাহ, ওই চোখ যে চোখে আল্লাহর রাস্তায় জেগে থাকে, আল্লাহর রাস্তায় পাহারা দেয়। আল্লাহর রাস্তায় পাহারা কি ভয়ে দিবে না অভয়ে দিবে? যদি ভয় ভীতি থাকে তবে তো সে আল্লাহর রাস্তায় জেগে থাকবে। যদি ভয় যদি না থাকে তাহলে তারা তো কখনোই সফল নয়। ওয়াইন হারসাতু ফি মাহারিল্লাহ, যে জিনিসটা ইসলামে জায়েজ নয়, বেগিনা নারীকে দেখে চোখকে নিন্দগামী করবে এবং যে চোখ দিয়ে চোখের পানি ঝরবে, সেই ব্যক্তির মাঝখানে আল্লাহ ভীতি রয়েছে। আর আল্লাহ নবী বলেন সেই ব্যক্তিকে অবশ্যই আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মাঝখানে এগুলো কিন্তু একটাও নেই। যদি আমাদের থাকতো তাহলে কিন্তু এত ওয়াজ করা, এত কিন্তু হুজুরদের ওয়াজ করার প্রয়োজন ছিল না। তাহলে কিন্তু মসজিদে 5 ওয়াক্ত নামাজের লোকজন হতো। আপনি হয়তো কাজে গিয়েছেন, কাজে যেখানে সেখানেই পড়েন, আপনার তো বাধ্যতা নয় যে মসজিদে এসে পড়তে হবে। তবে হ্যাঁ, বাড়িতে থাকলে সুস্থ থাকলে মসজিদেই পড়া লাগবে, বাধ্যতা। যদি সালাত কবুল হতে হয় আল্লাহর নিকটে, আর যদি শয়তান বাস করে, এর আসলে মানুষ হিসেবে মনেই করি, আমি মনেই করি না মানুষেরা। এরা কিছু মনে হচ্ছে কার পিছে নামাজ পড়ি, সবই তো এরকম। কার পিছে নামাজ পড়ে ওই আসুক নাকি আমরাই তার পিছে নামাজ পড়ি, ওই যদি ভালোই হয়ে থাকে ওই আসুক নাকি আমরাই তার পিছে পড়ি। অনেক জায়গাতে অনেক মসজিদে অনেকে ভণ্ড রাজা প্রাকৃতিক মুসলিম এরাই কিন্তু বলে যে কার পিছে নামাজ পড়ি, মনে হচ্ছে যে কত সাদা পাথর। সবার উপস্থিতি তো যাই হোক, আমি বলতে চাচ্ছি যে আল্লাহ ভীতি আমাদের মাঝখানে থাকতে হবে। আল্লাহ ভীতি যদি আমাদের মাঝখানে না থাকে তাহলে কখনোই কোনোভাবে কিন্তু সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে আমাদের পরিত্রাণ পাওয়া। আমাদের শাস্তি, সেই শাস্তি থেকে তখনই পরিত্রাণ পাবো যখন আমাদের মাঝখানে কি থাকবে? আল্লাহ ভীতি থাকবে। সবার উপস্থিতি আমি কিন্তু একটি হাদিস অনেকদিন বলেছি, আজকে আরেকটু বলে দেই যে প্রায় আপনারা শুনেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তি কি পাবে? ছায়া পাবে, আশ্রয় পাবে। যেদিন কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্যটা আমাদের 1 মাইল মাথার উপরে চলে আসবে। এখন একটা কথা বলে রেখে আমরা শুনি যে মাথা অর্ধ হাত উপরে সূর্য আসবে, জি না, মাথার অর্ধ হাত উপরে সূর্য আসবে না। মাথার 1 মাইল ঊর্ধ্বে, হাত নয় 1 মাইল উপরে কি থাকবে? সূর্য থাকবে। কিন্তু তাই বলে মনে করি এর কাছে শাস্তি একেবারেই ছোট হবে। এমন তাপ দেওয়ান দিবে যার ঘামে আমাদের সাঁতার কাটতে হবে যদি আমল ঠিক না থাকে। তো সেই দিন কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র সেই দিনে একটা মাত্র ছায়া থাকবে। আর সেই ছায়ার নিকটে কাউকে আশ্রয় দিবেন না আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তি ব্যতীত। যেটা আমি হয়তো আগেও বলেছি, আজকে একটু মনে করে দিচ্ছি। কেন মনে করে দিচ্ছি? যে আজকের যেহেতু আলোচনা বিষয়টা আল্লাহ ভীতি, যদি আল্লাহ ভীতি থাকে তবেই তো আমরা এই 7টি কাজ করতে পারবো। আর যদি আল্লাহ ভীতি না থাকে তাহলে কি করে করবো আমরা? সম্মানিত উপস্থিতি, হাদিসটি রয়েছে বুখারী মুসলিমে, আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন মৃত্যুবরণ করবে তাদের কিয়ামত শুরু হয়ে যাবে, তখন কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত। তখন 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে। তার 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। এখন তো সব থেকে ঘুষ আর ঘুষ, মানে সব জায়গাতে দেখা যাচ্ছে আপনার একটা সালিশ হচ্ছে না, কয়েক হাজার টাকা মারিবেন, সেখানে সালিশ হওয়া শেষ। জিনা কয়েক হাজার টাকা লেখানি বিল্ডিং তুলিয়ার নাই, এরও কিন্তু হিসাব দিতে হবে। এরপরে ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যেই যুবক আল্লাহর ভয়ে, মানুষের ভয় নেই, মানুষকে দেখানোর জন্য নয়, যেই যুবক আল্লাহর ভয়ে কি করেছে? শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেই যুবক আল্লাহর ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাহে তার জীবনটাকে ব্যয় করে দিয়েছে। অর্থাৎ যৌবনকালে যখন তার রক্তের গরম ছিল তখন কি করছে? আল্লাহ রাব্বুল আলামিনের রাহে নিজের জীবনটাকে পরিচালনা করেছেন, নিজের সমস্ত সময়কে আল্লাহ রাব্বুল আলামিনের রাহে ব্যয় করেছেন। এই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে।
এরপরে রাজুলুন কালবুহু মুআল্লাকান ফিল মাসজিদ, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবেন যে ব্যক্তি কি করবে, তার অন্তরটা মসজিদে লটকানো থাকবে। আজকের বক্তব্যের সাথে সম্পৃক্ত, যদি অন্তরটা কখন আমাদের মসজিদে লটকানো থাকবে, যখন আমরা আল্লাহকে ভয় করব। আমরা একটা পাপ কাজ যখন করতে যাব, আমরা মন্দ কাজ যখন করতে যাব, আমরা অন্যায় কাজ যখন অগ্রসর হব, তখন যদি আমাদের মাঝখানে আল্লাহ ভীতি না থাকে, তাহলে কিন্তু কাজটা বাস্তবায়িত হয়ে যাবে। আর যদি আল্লাহ ভীতি থাকে, তাহলে কখনোই আমাদের দ্বারা সম্ভব নয় একটা অন্যায় কাজ করা। সম্মানিত উপস্থিতি, এমনকি আমাদের অন্তরটা আমরা আল্লাহ ভীতি কখন বুঝবো, বাড়িতে বসে থেকেছি না, তখনই বুঝতে হবে রাজুলুন কালবুহু মুআল্লাকান ফিল মাসজিদ, ওই ব্যক্তির অন্তরে, যে ব্যক্তির অন্তরটা মসজিদে লটকানো থাকবে। এখন তো আমাদের অনেকের লটকানো, এখন অনেক বই, এখন অনেকে বসে আছে কাম মানিছেরা না গেলে কি নাই না গেল, মানে এখনো ভাবতেছেন মনে মনে যে ধানে কাম মধ্যে নিয়ে যাচ্ছে, ওনাকে ধান না গেলে কি নাই না গেলে ধান কি নষ্টই করে, মানে আমাদের মনটা আছে খেতে যে কখন নামাজ শেষ হবে, নামাজ শেষ হলে আমি শুরু করে দিই। জি, আপনাকে ওদিকেও যেতে হবে। ভাই দেখো জিয়াতি সালাতি ফানিতাসিলু ফিল আরদ, আল্লাহ বলছেন যখন তোমাদের সালাত শেষ হলো তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। এখন আল্লাহ কখন জমিনে ছড়তে বলছেন, যখন আমাদের সালাত শেষ হবে। কিন্তু সালাত শেষ না হতে হতে আমাদের অন্তরটা ওদিকে রয়েছে। তবে হ্যাঁ, আমাদের যেরকম এখানে বসে বসে জমির কথা ভাবছেন, ঠিক জমিতেও গেলে আমাদের কার কথা ভাবতে হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের কথা ভাবতে হবে। কিভাবে, যে কখন আজান হবে, আজান হলেই কোথায় যাব, মসজিদে যাব। এরকম একটা অন্তর, মন মানসিকতা আমাদের থাকতে হবে। যদি আমাদের থাকে তবেই তো আমাদের মাঝখানে আল্লাহ ভীতি থাকলো। আর যদি আমাদের মাঝখানে এই ভয়টুকু না থাকে, তাহলে আল্লাহ ভীতি তো হলো না। আর আল্লাহ ভীতি যদি না হয়, তাহলে আমাদের স্থান খালিদিনা ফি নারি জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ ভীতি মনের মাঝখানে রাখতে তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تبكون ولا تضحكون। সম্মানিত উপস্থিতি, আজকে জনতার বক্তব্যের সংক্ষিপ্ত আলোচনার বিষয় ছিল আল্লাহ। আজকের আলোচনাতে আমরা এতটুকু বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরা 109 নম্বর আয়াতে বলছেন যে যারা, যাদের মাঝখানে আল্লাহ ভীতি রয়েছে, যখন মানুষের মাঝখানে আল্লাহ ভীতি থাকে, তখন তারা তাদের মস্তককে, তাদের মাথাকে লুটিয়ে ফেলে আল্লাহর সিজদা দেওয়ার জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নাজমের 59 থেকে 62 বলছেন যে আফা বিহাদাল হাদিসি তাআজাবুন, যখন তাদের মাঝে আল্লাহ ভীতি থাকে আর শেষ সময় যদি তাদের মাঝখানে কিয়ামতের বিভীষিকাময়ের কথা আলোচনা করা হয়, তারা শুনবে। আর যদি না থাকে অর্থাৎ হাকুম, তারা হাসবে। ওয়ালা তাবকুন, তারা কাঁদবে না। কে কাঁদবে না? যাদের মাঝখানে আল্লাহ ভীতি থাকবে না। অতএব আমাদের মাঝখানে আল্লাহ ভীতি রাখতে হবে। যদি আল্লাহ ভীতি রাখি, তাহলে আমাদের কি করতে হবে? ফাসজুদু লিল্লাহ, আমাদের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিতে হবে। এছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গাতে সিজদা দেওয়া চলবে না। এরপর কি করতে হবে? ওয়া'বুদু, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে যদি আমাদের মাঝখানে আল্লাহ ভীতি থাকে। এবং আমরা আরো জানতে পারলাম যে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে। তাদের মাঝখানে ওই ব্যক্তিগুলি ছায়া পাবে যাদের মাঝখানে আল্লাহ ভীতি রয়েছে। যদি আল্লাহ ভীতি না থাকে, কখনোই সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনোই কোনোভাবে সেই ছায়ার নিচে আশ্রয় দিবেন না। ছায়ার নিচে কয়জন ব্যক্তি আশ্রয় পাবেন? 7 জন। 1, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। 2, আশরাফুন নাসা বিইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যে যুবক তার সময়টুকু আল্লাহর রাহে ব্যয় করেছে, আল্লাহ দ্রোহী, বিদ্রোহী, আল্লাহর আইনকে লঙ্ঘন করে কোনো কাজ করেননি। 3, রাজুলুন কালবুহু মুআল্লাকান ফিল মাসজিদ, ওই ব্যক্তির অন্তর, যে ব্যক্তির অন্তরটা মসজিদে লটকানো থাকে। এখন নামাজ পড়ে গিয়েছেন, আসরের আজান কখন হবে, হলেই মসজিদে যাবে, এমন একটি আগ্রহ থাকে, এই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে। এরপরে রাজুলুল খালবান ফামাতু আইনাহু, ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে। আর এখন তো আমাদের চোখের পানি বের হয় নাটক দেখে, সিনেমা দেখে। অনেক যুবক যুবতী, অনেক মুরব্বীরাও
মানে এমন কাহিনী করে, আর তারা সেখানে দেখেন চোখে মুছে ছবিও দেখি, শরম হচ্ছে একেবারে বিক্রি করে খেয়েছে। বাপও দেখে, বেটাও দেখে, নাতি দেখে, সবাই মিলে টিভির সামনে বসে দেখে শরম করে না একটু? ওখানে নগ্ন মেয়ে নর্তকী নাচতেছে, সবগুলো মিলে দেখতেছে, ওদের তারা কিভাবে আল্লাহ ভীতি মাঝখানে থাকা সম্মানিত উপস্থিতি। এরপর আল্লাহ কি বলছেন, তো ওই ব্যক্তি যে ব্যক্তি সুযোগ পাওয়ার পরে মানুষের ক্ষতি করতে পারে, ইচ্ছে করে মহিলার ক্ষতি করতে পারে, কিন্তু করলো না, সেখান থেকে যদি ফিরে আসে সম্ভ্রান্ত মেয়ে, বাংলাদেশের সারা পৃথিবীর সব থেকে বিশ্ব সুন্দরীকে পাওয়ার পরেও যদি সে যদি অন্যায় কাজ করার ক্ষমতা পায়, তাকে যদি সে সুযোগ করে দেওয়া হয়, এরপরেও যদি সে অন্যায় কাজ না করে আল্লাহকে যদি ভয় করে আসে, সেই ব্যক্তি কখনো কি পারবে না, সেই ব্যক্তি কখনো কিয়ামতের দিন ওই জাহান্নামে যাবে, অর্থাৎ সেই ব্যক্তি আরো সেই ছায়ার নিচে ছায়া পাবে। ওই ব্যক্তি ছায়া পাবে যে ব্যক্তি কি করেছে, ডান হাতে দান করেছে, বাম হাতে জানে না, বাম হাতে দান করেছে, ডান হাতে জানে না, এই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তো আজকের আলোচনা দ্বারা আমরা এতটুকু বিশেষ করে মনে রাখবো, আল্লাহ ভীতি আমাদের মাঝখানে অবশ্যই রাখতে হবে। আল্লাহ ভীতিবিহীন কখনো কোনোভাবে সম্ভব না জান্নাতে যাওয়া। আর যদি আমরা আল্লাহ ভীতি রাখি, অবশ্যই প্রথম শর্ত 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আর 5 ওয়াক্ত সালাত আদায় মানে অনেকেই নামাজের সময় হয়, আজান হয়, সামনে ঘোরাঘুরি করে, অনেকে আবার যে মসজিদের সামনে যাচ্ছি পড়ি না, এমনকি মন থেকে আল্লাহকে ভয় করে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলির প্রতি আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই মুহূর্ত যারা অন্ধকার কবরে শায়িত রয়েছে, জানি না তারা কোন অবস্থায় রয়েছে, তারা যদি কোনো আযাবে গ্রেফতার হয়ে থাকে, আল্লাহ আমাদের এই দোয়া ওসিলায় তারা আযাবগুলোকে ক্ষমা করে